নতুন করে স্পোর্টসে রংপুরের জয় জয়কার। বিভিন্ন ডিসিপ্লিনে চ্যাম্পিয়ন হয়েছে তারা, বিশেষ করে ফুটবলে দুর্দান্ত পারফর্ম করেছে এবং ফুটবলে তারা চ্যাম্পিয়ন হয়েছে। বালিকাদের ফুটবলে রংপুর চ্যাম্পিয়ন হয়েছে এবং ওই দলটাকে জেতানোর কাজটা করেছিলেন কিস্কু। নিজে গোল করেছেন, গোল করিয়েছেন, ফাইনালে দুর্দান্ত পারফরমেন্স তার। তবে দলকে জিতিয়ে রংপুর যখন উচ্ছ্বাসে মেতেছে, পুরো রংপুরে যখন আনন্দের জোয়ারে ভেসে যাচ্ছে, তখন কিস্কুর মনে যেন শান্তি নেই। কিস্কু বাড়িতে ফিরে দেখলেন তার মা বাসায় নেই। তার মা চাকরির খোঁজে ঢাকায় এসেছেন, মার সাথে যোগাযোগ করতে পারছেন না। একটা মোবাইল ফোন তার মার কাছে নেই এবং সেটা তিনি আক্ষেপ করে বলেছিলেন যখন ঢাকাতে তিনি ফাইনাল জিতলেন, এবং তখন তিনি আক্ষেপ করে বলেছিলেন যে একটা মোবাইল ফোন থাকলে মার সাথে যোগাযোগ করতে পারতেন, তার সে আনন্দের অনুভূতির কথা তার মাকে জানাতে পারতেন। মোবাইল ফোন নাই দেখে তিনি জানাতে পারেন না, মার সাথে সে আনন্দটা ভাগাভাগি করতে পারেননি। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। এই বিষয়গুলো শোনার পর ক্রীড়া প্রতিমন্ত্রী নিজে ইনিশিয়েটিভ নেন। চ্যাম্পিয়ন দলের যে অন্যতম সেরা স্ট্রাইকার কিস্কুর মাকে সেদিন কিস্কু বলেছিল একটি গণমাধ্যমে, যদি আমার মায়ের কাছে একটি ফোন থাকতো তাহলে আমি আমার মায়ের সাথে এই আনন্দটুকু ভাগাভাগি করে নিতে পারতাম। এটুকু শোনার পরে আমি সহ আমার সাথে যারা সতীর্থ যারা রয়েছেন সবাই আমরা একটু আবেগপ্রবণ হয়ে যাই। সাথে সাথেই এই বিষয়টি গণমাধ্যমে যখন আসছে এবং সবাই যখন বিষয়টি নিয়ে জানাজানি হয়েছে, পরবর্তীতে বুঝতে পারলাম এবং শুনতে পেলাম যে কিস্কুর মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং এটি আপনাদের বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। পরবর্তীতে আমাদের অতিরিক্ত সচিব যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাহফুজ সাহেব, আমাদের পরিচালক ক্রীড়া পরিদপ্তর এবং আমাদের ঢাকা জেলা ক্রীড়া অফিসার সহ আমরা তাদেরকে নির্দেশনা দিই যে যত দ্রুত সম্ভব কিস্কুর মাকে খুঁজে বের করে আমরা তার হাতে কিস্কুর যে একটি প্রত্যাশা, যে একটি স্বপ্ন ছিল যে তার মায়ের যদি একটি ফোন থাকতো, তো সেই ফোনটি তার মাকে আজকে আনুষ্ঠানিকভাবে উপহার দিতে চাই। পাশাপাশি আপনারা জানেন যে কিস্কুর মা কাজের সন্ধানে ঢাকায় এসেছিল এবং সেই কাজ হয়তোবা সে স্থায়ীভাবে কোনো কাজে সে আসলে এখনও যোগ দিতে পারেনি, বিভিন্ন জায়গায় কাজ খুঁজতেছে। তো ইতিমধ্যে আমি এবং আমাদের যুব মন্ত্রণালয়ের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যারা দায়িত্বরত কর্মকর্তা আছেন, আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা কিস্কুর মাকে একটি চাকরির ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। আমাদের প্রতিনিধি টিম কিস্কুরদের যে বাড়ি সেখানে গিয়েছিল এবং সেখানে গিয়ে দেখা গেছে যে ছোট্ট একটু জায়গার ভিতরে তাদের যে 3 ভাইয়ের যে জায়গা, সেই মানে কিস্কুর বাবার কথা বলছি আমি, যে তাদের যে ছোট্ট জায়গা, সেই জায়গার ভিতরে আসলে খুবই জরাজীর্ণ অবস্থায়, মানে থাকার মতো, বসবাস করার মতো অবস্থা নাই। তো সাথে সাথেই আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি এবং তাদের সাথে কথা বলে যে দ্রুত কিস্কুর যাতে নিজস্ব যে তার যে নিজের জায়গা রয়েছে সেইখানে যাতে একটি বাড়ি নির্মাণ করে দিতে পারে, একটি ঘর নির্মাণ করে দিয়ে যাতে কিস্কুর মা যদি মনে করে সেখানেও থাকতে পারবে, কিস্কু যদি মনে করে সেখানেও থাকতে পারবে। বাট আমি কিস্কুর মায়ের সাথে কথা বলেছি, তিনি ঢাকাতেই থাকতে চান, যেহেতু কিস্কু বিকেএসপিতে ট্রেনিং সেশনে থাকবে, যেহেতু এখানে থাকবে। আরেকটি ভালো খবর আপনাদেরকে আজকে উপস্থাপন করতে চাই যে যখন আমরা 27শে জুলাই আমরা আমাদের নতুন করে স্পোর্টস শেষ করলাম, আনুষ্ঠানিকভাবে প্রথম আসর আমরা সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এবং মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কার বিতরণের মাধ্যমে আমরা সমাপ্তি করেছি। ঠিক তার পরদিনই মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাকে অবগত করেছেন যে আমাদের যে সকল ক্রীড়াবিদ এই নতুন করে স্পোর্টসের প্রথম আসরে পুরস্কৃত হয়েছে এবং প্রত্যেকটি ক্রীড়াবিদের পরিবার তাদের অভিভাবকদের সাথে নিয়ে তিনি তার যমুনাতে একটি ডিনার করবে। মেয়ের এমন সাফল্যে মাও বেশ আপ্লুত, কিন্তু আসলে একেবারে গ্রামের মানুষ, সহজ সরল মানুষ, সহজ স্বীকারোক্তি, সেভাবে কথা গুছিয়ে বলতে পারে না। তবে তিনি যে অনেক বেশি আপ্লুত, মেয়ের এই ধরনের সাফল্যে অনেক বেশি গর্বিত, সেটা তার ভাব আবেগে সেটা ফুটে উঠেছে, বা তিনি যতটুকু কথা বলেছেন তাতে করে আমরা আসলে বুঝতে পেরেছি তিনি আসলে চান মেয়ে আরও এগিয়ে যাক, আরও বড় সাফল্য অর্জন করুক, এবং মেয়ের এই ধরনের সাফল্যে মা হিসেবে নিজে অনেক গর্বিত, সেটা তিনি বলার চেষ্টা করেছেন। ওখানে আমার লোকগুলা অনেক কথা আমাকে বলছে, গাল দিচ্ছে, কিন্তু তুমি মেয়ে মানুষ এরকম তুমি হলো নিয়ে বেড়াচ্ছ,
ফুটবল খেলা এটা ভালো, এটা ভালো না। এই যে দেশের মানুষ এখন আপনার মেয়েকে চেনে সবাই, আপনি কি হ্যাঁ। মনে করছেন, আপনি কি গর্বিত কিনা? ভালো মনে করবে। আচ্ছা ঠিক আছে স্যার, তো আমি কথা বলতে পারবো না। ঠিক আছে, থ্যাংক ইউ। নতুন করে স্পোর্টসের প্রথম আসর অনুষ্ঠিত হয়ে গেছে, দ্বিতীয় আসরের কার্যক্রমও ধীরে ধীরে শুরু হয়ে গেছে এবং যেটা এখন সবচেয়ে বড় অন্তরায়, সবচেয়ে বড় যেই বাধা সেটা হচ্ছে যে নিউট্রিশনের অভাব। অনেক ছেলে মেয়ে রয়েছে একেবারে মফস্বলে গ্রামের বা গ্রাম অঞ্চল থেকে যারা উঠে আসেন, তাদের ট্যালেন্ট রয়েছে কিন্তু ব্যাপকভাবে তারা ভুগছেন নিউট্রিশনের অভাবে, পুষ্টির অভাবে। সেই বিষয়গুলো নিয়ে কীভাবে কাজ করা যায়, তারা যাতে এই পুষ্টির অভাব কারো জন্য যাতে অন্তরায় তৈরি না হয়, কারো জন্য যাতে বাধা সৃষ্টি না করে, সেটাও মাথায় রেখেছে মন্ত্রণালয় এবং আগামীতে এই বিষয়টা নিয়ে কীভাবে কাজ করা যায় তারও একটা ভালো আমরা ধারণা পেয়েছি। কিস্কুর মতো যে ক্রীড়াবিদ রয়েছে, অনন্যার মতো যে ক্রীড়াবিদ রয়েছে, এরকম আরও অসংখ্য ক্রীড়াবিদ রয়েছে যারা পুষ্টির অভাবে তারা নিজেদেরকে গড়ে তুলতে পারছে না, তাদেরকেই শারীরিক যে গ্রোথ সেটিকে গড়ে তুলতে পারছে না। তো সেই জায়গাটি নিয়ে আমরা ইতিমধ্যে আমাদের পুষ্টি আপার সাথে আলোচনা হয়েছে এবং তার সাথে কথা বলে ইনশাল্লাহ আমরা এটা জেলা পর্যায়ে আমরা এটাকে ছড়িয়ে দিতে চাই এবং এটির জন্য আপনাদেরও সহযোগিতা লাগবে, যে কারণ আমরা যেই কর্মযজ্ঞ বা যে লক্ষ্য নিয়ে কাজ করছি সেটা আমরা শুরুটা করেছি। তো আমার মনে হয় যে আমাদের এই শুরুর ক্ষেত্রে আমাদের ফিজিক্যাল ফিটনেস, আমাদের যে মানসিকতার স্ট্রং করার জন্য আমাদের যে সাইকোলজি দরকার, আমাদের যে মনোবিজ্ঞানী দরকার, সেই বিষয়গুলো নিয়ে আমাদের মাথায় রয়েছে। তো আমরা ওইভাবেই একটি গঠনমূলক একটি সার্বিক পরিকল্পনা নিয়ে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। এটা আনুষ্ঠানিকভাবে আমাদের পক্ষ থেকে, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি ফোন আপনাকে উপহার দেওয়া হলো, আর এটি একটি একটি আর্থিক অনুদান আপনার জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.